কালকের কিছু সেদ্ধ আলু ছিল, তো ফেলে না দিয়ে সেটা ভাজা করে নিচ্ছি। আর আজকে এই যে ভাত বসানো হয়ে গেছে, এই যে তরকারি রান্না হবে, কি ডাটা এটা আমি জানি না, বেগুন আলু দিয়ে এটা তরকারি হবে, আর হবে মাছের ঝাল। তো গুড মর্নিং সবাইকে। অনেক দিনই প্রায় হয়ে গেল আমি ভিডিও করিনি, কিছু সমস্যা ছিল, তবে আজকে থেকে আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো। আর আজকে আমি যা যা রান্না করেছি সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি করেছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে আজকে পেঁয়াজ দিয়ে ঝাল করব। কোনো সেরকম মশলা আরও দেবো না, মানে মাছটা যাতে গায়ে লেগে না যায়, জড়িয়ে যায় না মাছ, তাই জন্য আমি আলাদা করে দিলাম। সেই একটা না একটা জড়ালোই, আর লাস্টে গিয়ে একটা ভেঙে, মানে একটুখানি কোণ থেকে ভেঙে গেছে, পুরো ভাঙেনি, একটুখানি ভেঙেছে। এই যে ক্রিম বান একটু ছিল অর্ধেক, আর খিদে পাচ্ছিল আমার একটু, তো সেটাই একটু ছিল, আমি সেটাই খাচ্ছি। এই যে মাছটা জড়িয়ে গেছে, দেখো কোনটা কেমন ভেঙে। মাছ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়েছি কড়াতে, বাকি যে তেলটা ছিল ওতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। আর কাঁচা লঙ্কা নেই জানো তো, তো গুঁড়ো লঙ্কা দিয়ে তরকারিটা করতে হবে। একটু লবণ দিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিচ্ছি, আর হলুদটা না ঠিক ভালো না, ঘরের মানে তৈরি করা হলুদ, মানে খুব একটা কালারটা মানে হয় না এই হলুদটাতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমাদের সবসময় আদা রসুনের পেস্ট করে না ফ্রিজে মা রেখে দেয়, যাতে তাড়াতাড়ি কাজ হয়। এবার দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাই বেশি আমরা খাই, কিন্তু আজকে কাঁচা লঙ্কা নেই, তাই জন্য শুকনো লঙ্কা দিয়ে সব কিছু, গুঁড়ো লঙ্কা দিয়ে কাজ করতে হচ্ছে। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর সমস্ত যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তাই জল ঢেলে একটু কষাবো, তারপরে জলটা ঢালবো। জল ঢালবো মানে এখন অল্প জল দিয়ে কষাচ্ছি, আর তারপরে বেশি করে একটু জল দেবো, জল দিয়ে তারপর মাছটা তুলে দেবো। মা একটু গরম মশলা দিল, এটা না বাড়িতে তৈরি করা গরম মশলা। একটুখানি ফুটিয়ে নিই, তারপরে মাছটাকে নামিয়ে নেব। মা তরকারিতে দেবে বলে তাই জন্য বেসনের বড়া করছে। ডালের বড়া দেয়, কিন্তু ডাল আমাদের ভিজানো নেই, আর এক্ষুনি তো ডালের বড়া করা সম্ভব নয়, তাই জন্য ওই যে বেসনের বড়া দেবে। ঘরটর গুছিয়ে আমি আবার এসে তরকারিটা করেছি।
সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি, আর বেগুন আর আলুটাকে তুলে দেব, হালকা করে একটুখানি ভেজে নিয়ে তারপরে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা তুলে দিলাম। এবার ডাঁটাটা দিয়ে ভালো করে ভাজবো। এবার দিচ্ছি আদা রসুন। এতে আদা রসুন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি সামান্য, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হালকা ঝালের জন্য। আর একটুখানি হালকা যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, তাই একটু জল দেব, জল দিয়ে এটাকে একটুখানি ফোটাবো। আর ভালো করে এবার কষানো হয়ে গেছে, আর এরপরে জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে আমি রান্নাঘরটাকে একটু অন্যরকম করার চেষ্টা করছি। তো এই যে ওয়াল স্টিকারগুলো আমি অর্ডার করেছিলাম, তো চলে এসছে, দুটো দুটো করে অর্ডার করেছি, খুবই ভালো এসেছে। এবার কতটা কি লাগাতে পারি। এই যে ঘরে এসেছি ঘর গোছানোর জন্য, ঘরটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। আর আমি এই রাখিটা বানিয়েছি, কেমন হয়েছে একটু বলো। এই যে আমার চলে এসেছিলাম রান্নাঘরে, তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছে মা। আর এটা ছিল সন্ধেবেলা, মামা বলল যে রুটি করে দিতে হবে, মামা বাড়িতে যাবে রুটি। তো মা চলে গেছিলো দোকানে, মা বলল যে তুই একটুখানি করে দে, মামা এসে নিয়ে যাবে। আমি সেই রুটিটাই করছি, আটাটা মাখিয়ে নিই। মনে হচ্ছে না যে কি তাড়াতাড়ি সব কাজগুলো হচ্ছে। বাস্তবে যদি এরকম তাড়াতাড়ি কাজগুলো হতো কি ভালোই না হতো বলো। এই যে সবকটা রুটি বেলা হয়ে গেছে, আর ভেজেও নিয়েছি, আমি ভিডিওটা করতে পারিনি। আর মামার জন্য এই যে ভরে নিয়েছি কৌটোতে, আর আমার জন্য তিনটে ঘরে মানে বাড়িতে রেখেছিলাম তিনটে রুটি, বেশি রাখিনি। মা আরে তো খাবে না, খাবো আমি রাতে রুটি খাবো আজকে। আর এই যে ঢাকা দিয়ে রাখি। আর সব রান্নাঘরে যা নোংরা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। আর রুটিটা যেহেতু গরম ছিল, আর এখানে তো আলগা করে আমি রাখতে পারবো না, তাই এই চুবড়িটা আমি ঢাকা দিয়েছি।
আর যে রাখিগুলো বললাম না তোমাদের দেখালাম, ওইটা আমি রং করেছি। আর এই যে এটা দেখো কি কিউট লাগছে না দেখতে, আমার এতটা পছন্দ হয়েছে এই রাখিটা কি বলবো। ওই যেটা দাদা লেখা ওটা আমার অতটাও মানে ভালো লাগছে না, আমি মানে কি রং করব ওটা বুঝতেই পারছিলাম না। তো যা করেছি, তো তোমরা বলো যে আদেও কি খুব খারাপ লাগছে কিনা।